আসসালামু আলাইকুম আফরিনস কুকিং অ্যান্ড ব্লগে আজকে একটি হেলদি চায়ের রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আর কিছুদিন আগে কিন্তু আমি রোজেলা গাছ দেখিয়েছিলাম, সেই গাছে রোজেলা ফল দিয়ে আমি আজকে চা বানিয়ে দেখাবো। তো প্রথমেই আমি আমার গাছে রোজেলা ফল রোজেলা ফলগুলো যে বিচিগুলো ফেলে দিয়েছি আর উপরের খোসাগুলোকে রোদ্রে শুকাতে দিয়েছি। এখানে কিছু আদা কুচিও শুকাতে দিয়েছি। তো এই তো শুকানো হলে পরে আবার দেখাবো। এগুলো দিয়ে আমি শুকনো চা পাতা তৈরি করব, রোজেলা টি। রোজেলা ফলগুলোর যে খোসা আমি 3 দিন ধরে একটানা 3 দিন রোদে শুকিয়েছি, কড়া রোদে। তো এখানে আমি ওই যে আদা কুচি দিয়েছিলাম আর ওই যে ফলের খোসাগুলো যে উপরের লাল অংশটুকু একদম সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে। তো আমি এগুলোকে একটা বয়মে ভরে নিচ্ছি। তো এই ফলগুলোর সাথে আসলে আপনারা, আমার পরিমাণে কম ছিল তাই এখানে হয়েছেও কম, শুকানোর পরও আরও কমে গিয়েছে। তো আসলে এইটার সাথে আপনারা বিভিন্ন মশলাও ব্যবহার করতে পারেন। কোনো সময় হয়তো এলাচি অথবা লবঙ্গ ব্যবহার করতে পারেন। এবার চায়ের জন্য আমি প্যালায় ঢেলে নিলাম আর 2 কাপ পরিমাণের মতো এখানে আমি চায়ের পানি ফুটতে দিলাম। পানি ভালো করে ফুটে আসলে এখানে আমি কয়েকটি পাতা দিয়ে দিলে হবে। আসলে আপনারা যদি রংটা একটু বেশি চান, তাহলে চায়ের রংটা যদি বেশি চান তাহলে আপনারা এখানে পাতাটা বেশি ব্যবহার করতে পারেন। তো আমি এখানে অল্প কিছু পাতা দিয়ে দিয়েছি, যে শুকনো যে ফুলের বা ফলের পাতা হয়েছে, তো সেটা আমি দিয়ে দিয়েছি। আসলে আমি আদা কুচি যে আমি শুকিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি আর লেমন পেস্ট দিয়েছি। আপনারা লেমন গ্রাসটাও এখানে ব্যবহার করতে পারেন। তো সবগুলোকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এই রংটা যখন সুন্দর করে পানির সাথে মিশে যাবে, হালকা গোলাপি কালার একটা রং ধারণ করেছে এখানে। তো এখানে আমি 1 চা চামচের মতো মধুও দিয়েছি একটু টেস্ট লাগার জন্য। তো এই তো গরম গরম রোজেলা টি আসলে তৈরি হয়ে গেল। আর এটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর ইফতারির শেষে কিন্তু আসলে আমাদের একটু গরম গরম চা হলে ভালোই লাগে। আর এই ধরনের স্বাস্থ্যসম্মত চা খেলে তো কথাই নেই, শরীর মন সবই ভালো থাকে। তো চুকাই মেস্তা বা রোজেলা টি কার ভালো লাগলো কমেন্টে জানাবেন।